একসময় যারা রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, যাদের এক ফোনে থেমে যেত রাষ্ট্রীয় সিদ্ধান্ত, আজ তাদের কেউ খোঁজ রাখে না। ভারতের মাটি যেন হয়ে উঠেছে সেই ক্ষমতাধর ব্যক্তিদের নিঃশব্দ করুণ পরিণতির নীরব সাক্ষী। শত দশকে দুর্নীতির প্রতীক ছিলেন গাজী গোলাম মোস্তফা। ত্রাণ চুরি, রেডক্রসের অপব্যবহার এবং শেখ মুজিবুর রহমানের কম্বল আত্মসাতের ঘটনা কম বেশি সবাই জানেন। একবার শেখ মুজিব ব্যথিত কণ্ঠে বলেছিলেন, সবাই পায় সোনার খনি আর আমি পাইছি চোরের খনি। ৭.৫ কোটি বাঙালির ৮ কোটি কম্বল, গাজী আমার কম্বল গেল কোথায়? সেই গাজী মোস্তফা, যিনি একসময় ক্ষমতার কেন্দ্রে ছিলেন, একদিন ভারতের নিঃশেষ হয়ে গেলেন। গাড়ির চাপায় পুরো পরিবার সহ তার মৃত্যু যেন এক রাজনৈতিক অনুশোচনার স্থায়ী ছাপ রেখে গেল। অনেকের ধারণা, ভারতে যারা অবৈধ সম্পদ গচ্ছিত রেখেছিল গাজীর কাছ থেকে, তারাই পুরো পরিবারকে নিঃশেষ করে দিয়েছে। বর্তমানেও আরও করুণ কিছু গল্প বিদ্যমান। ঝিনাইদহের ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। কলকাতার বুকেই হারিয়ে গেছেন তিনি। তার মৃত্যুর পেছনে লুকিয়ে রয়েছে কোটি টাকা চোরাচালান এবং আন্তর্জাতিক চক্রের নির্মম পরিকল্পনা। আরও মর্মান্তিক একটি ঘটনা হলো ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার মৃত্যু। শেখ হাসিনার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া এই নেতা আশ্রয়ের খোঁজে মেঘালয়ে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু ফিরে আসেননি। এক অজানা প্রান্তরে তার গলিত মরদেহ পাওয়া যায়। পোস্টমর্টেমে নিশ্চিত হয় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আশ্রয় নয়, বরং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন পান্না। যারা তাকে জায়গা দিতে চেয়েছিল, তারাই কোটি টাকার সম্পদ হাতিয়ে নিয়েছে এবং মূল্যবান জীবন কেড়ে নিয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশে এখন ছড়িয়ে ছিটিয়ে আছেন আওয়ামী লীগের প্রায় ১.৫ কোটি নেতাকর্মী। কেউ একসময় সংসদ সদস্য, কেউ মন্ত্রী, কেউ জেলা পর্যায়ের নেতা। কারো বাড়ি ছিল বনানীতে, আবার কারো অঢেল সম্পদ ভারতে জমিয়ে রেখেছিল। আজ তারা সীমান্তের ওপারে গোপনে দিন গুনছেন, কবে ভারতের পুলিশের বুটের শব্দে ঘুম ভাঙবে। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী ঘোষণা দিয়েছে, অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় শুরু হবে। ভারতের সংবাদপত্রে একের পর এক প্রতিবেদন প্রকাশ পাচ্ছে, যেন স্পষ্ট করে বলা হচ্ছে, আর নয়, বাংলাদেশিদের আমরা আশ্রয় আর দেব না। ভারত একদিন যাদের মিত্র ছিল, আজ সেই ভারতই তাদের ঠেলে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। শেখ হাসিনা ভারতের জন্য কি দিয়েছেন, ইতিহাসে তা লেখা রয়েছে। তবে ভারত কিভাবে আওয়ামী লীগের নেতাদের ফিরিয়ে দিচ্ছে, সেটাও হবে ইতিহাসের নির্মম দলিল। এখন দেখার বিষয়, যারা শেখ হাসিনার রাজনীতি করতেন, প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় পাওয়া বা না পাওয়ার মধ্য দিয়ে বাকিটা প্রমাণ করবে।